কেমন নবী ছিলেন আমার নবী, জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বলতেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠানো হলো, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ায় বৈশা খালি কান্না করতেন আর দোয়া করতেন, অগদয়ার মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করিয়া দেন। বলতেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ सूरत यूसुफ को नहीं चाहने वाला, ऐ सूरत यूसुफ को नहीं चाहने वाला, ये कैस के मानिंद नहीं आशिक मौला, ये पैस के मानिंद नहीं आशिक मौला, आशिक मौला हो मेरा इश्क दीवाना, आशिक मौला हो मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूल। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অনুগত্য করো। আল্লাহ তাআলা কি বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলকে অনুসরণ করো, অনুগত্য করো। ঠিক না? আমরা কার অনুসরণ করব? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, তাহলে আমাদের দুনিয়া ও আখিরাত উভয়টাই কামিয়াব। ঠিক না? আমরা যদি আল্লাহকে ভালো না বাসি, আমার রাসূলকে অনুসরণ না করি, আমাদের জীবনের আইডল হিসাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বেছে না নেই, তাহলে আমাদের দুনিয়াতে অধঃপতন ছাড়া আর কিছুই হবে না। ঠিক কি না? তো মুহতারাম হাজিরিন, আমাদের আল্লাহ তাআলার এই পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা কাকে অনুসরণ করব? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহর কাছে দরখাস্ত করে, ওগো মালিক
আমরা আখির জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই, ঠিক কি না? বলছে না? আম্বিয়া কিরাম যখনই আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তাআলা কিন্তু তাদের এই আবেদন কবুল করেছিলেন। আমার দিকে তাকান একটু। পয়গম্বরদের এই আবেদন আল্লাহ তাআলা কবুল করেছিলেন না? পয়গম্বররা দোয়া করেছিলেন, আমরা আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, তখন সমস্ত আম্বিয়া কিরামদেরকে একত্রিত করেছিলেন কিনা? জানেন আমরা কেমন নবী পেয়েছি? আমরা আমাদের নবীকে যদি আমাদের জীবনের আইডল মনে করি, আমাদের নবীকে যদি আমাদের নবীর সমস্ত চরিত্র সমস্ত কিছু যদি আমাদের জিন্দেগির মধ্যে ফিট করতে পারি, আমাদের জিন্দেগি অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কেমন নবী ছিলেন আমার নবী? জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বলতেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠানো হলো, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার পর দুনিয়ায় বৈশা খালি কান্না করতেন আর দোয়া করতেন, অগদা মালিক